শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। গভীর রাত, অনেকক্ষণ হয়ে গেল, আমরা সবাই মিলে রেজাল্ট দিলাম, আমরা ফলাফল গ্রহণ করলাম। আশা করি এই ফলাফল এটা শুধু আমাদের দায়িত্ব বাড়াই দিল, এটা কোনো আনন্দের বিষয় নয়, এটা একটি কাজের নতুন করে অধ্যায় সূচনা হলো। এই সূচনার মধ্য দিয়ে আমরা মনিরগঞ্জ শরণখোলার মানুষের কাছে যে বার্তা দিতে চাই, সেই বার্তা হলো আসুন আমরা সবাই মিলেমিশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং মাতৃভূমির অংশ 98 রানীঘাট চারকে গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাস্টার নায়েব আমির ভাই। আমি দেখতে পাচ্ছি মনিরুজ্জামান ভাইয়ের পাশে রয়েছেন আমাদের সকলের প্রিয় বড় ভাই সুলতান আহমেদ, যিনি ঢাকায় ব্যবসা করেন এবং মরণমতের দুটো মানুষের পাশে থাকেন। আজকের এই নির্বাচন পরিচালনা কমিটি জামায়াত ইসলামের প্রধান এজেন্ট। আমি সুলতান ভাইকে কিছু কথা বলার জন্য আমার উন্নয়ন করবেন, অন্যদিকে করেছেন একটি শান্তির জনপদ গড়ে তুলবেন এবং দলীয় কারণে কারো প্রতি বৈষম্য অথবা কারো প্রতি জুলুম নির্যাতন করা হবে না। আমি বিশ্বাস করি অধ্যক্ষ আব্দুল আলিম নয়, যে স্রোত আমরা দেখছি এখানে একটি সমৃদ্ধিশালী, শোষণ মুক্ত, চাঁদাবাদ মুক্ত, দখলদার মুক্ত, এর দখল মুক্ত একটি সমাজ অধ্যক্ষ আব্দুল আলিমের নেতৃত্বে গড়ে উঠবে এবং এখানকার শিক্ষার মান উন্নয়ন এবং মাদক দ্রব্যর নেশাগ্রস্ত দ্বারা তাদেরকে সঠিক পথে করে নিয়ে আসা এবং অফিস আদালত ঘুষ এবং দুর্নীতির উচ্ছেদ এবং সেখানে একটি শান্তির জনপদ গড়ে তোলার জন্য অধ্যক্ষ আব্দুল আলিম যে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদাকে তিনি পূরণ করবেন এই আশা আমি ব্যক্ত করি এবং মরণগঞ্জ শরণখোলার ৪৫ লক্ষ ভোটারকে ধন্যবাদ জানাই। এবং পরিশেষে আমি বলবো যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোমনাথ বাবু, তিনি আমাদের এমপি সাহেবের কাছে কোলাকুলি করেছেন, বাবুল সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ, ফরিদ ভাই এবং মিলন ভাই, এরা এসে ওনাকে কংগ্রেচুলেশন করেছেন। এটা আমি মনে করবো শরণখোলা একটা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হলো। এই দৃষ্টান্তকে আমরা সামনে রেখে আলিম ভাই সবাইকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ শরণখোলা থেকে দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সত্তাদকেরই সুলতান আহমেদ ভাইয়ের কথা শুনলাম। এবারে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আমাদের সামনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নব ঘোষিত এমপি সংসদ সদস্য নির্বাচিত হলেন বেসরকারিভাবে। আমাদের বড় ভাই অধ্যক্ষ আব্দুল আলিম ভাই, আপনি জনগণ এবং সাংবাদিক গণমাধ্যমদের উদ্দেশ্যে আপনি আপনার অভিব্যক্তি প্রকাশ করুন। ধন্যবাদ। মনিরগঞ্জ শরণখোলার সম্মানিত সর্বস্তরের জনসাধারণকে আমি যে কথা বলতে চাই যে দীর্ঘদিন পরে আমাদের দেশের মানুষ স্বাধীন এবং মুক্ত পরিবেশে তাদের মতামত দিয়ে তাদের নেতা নির্বাচন করতে সক্ষম হয়েছে। এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। যদিও এই পথটি সহজ ছিল না, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক বাধা বিপত্তি ছিল। আমাদের দীর্ঘদিনের যে লালিত যে স্বৈরাচারের সংস্কৃতি, তার থেকে আমরা অনেকেই বের হয়ে আসতে পারিনি, যার কারণে আজকে আমাদের সকাল থেকে সন্ধ্যা অবধি শরণখোলায় আমাদের অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। যে আমরা সেদিকে ফিরে যেতে চাই না। আমরা সকল ধরনের অন্ধকারকে পিছনে ফেলে আমরা আলোকিত বাংলাদেশের দিকে ফিরে যেতে চাই। আমি মনে করি একটি নির্বাচনে জয় মানি হলো দায়িত্বের ভার গ্রহণ করা। সুতরাং দায়িত্বের ভারে ভারাক্রান্ত হয়েই আমরা রুদ্ধ থাকব এবং আমাদের কাজ হলো জনগণের সেবক হিসেবে কাজ করা। আর আমি বিশেষভাবে দল মত নির্বিশেষে সকলকে বলব, এই নির্বাচনে
হয়তো আমি বিজয়ী হয়েছি, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনিও অনেক ভোট পেয়েছেন। তিনি আগে সম্মানজনকভাবেই তিনি অনেক ভোটের অধিকারী হয়েছেন। আমি সকলকে বলবো যে এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের উত্তেজনা না ছড়ায় এবং কেউ যেন কোনো ধরনের উত্তেজনাকে প্রশ্রয় না দেয়। আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমার সবার আগে আমার জনগণ, আমার জনসাধারণ, আমাদের এই জনপদের মানুষেরা, ভাই বোন, তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার। সুতরাং এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগতভাবে আমাকে কেউ আঘাত করলে হয়তো আমি সেটাকে হয়তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেও দেখতে পারি, কিন্তু আমার সম্মানিত নাগরিক বৃন্দের সাথে খারাপ আচরণ করলে, যেহেতু দায়িত্ব এই সাধারণ আমার উপর দিয়েছে, এখন আমি সকলের নেতা, এখন আমি সকলের এমপি, আমি কোনো বিশেষ দলের এমপি নই, আমি সর্বসাধারণ এমপি। সুতরাং জনতার এমপি হিসেবে আমি জনতার পাশে থাকবো, এটাই স্বাভাবিক। আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না, আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, যাদের ভালোবাসা রয়েছে, তাদের ত্যাগ রয়েছে, যাদের কোরবানি রয়েছে, যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছে, আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করেছে, আমাকে সাহস দিয়ে সহায়তা করছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের অবদানের উপর ভিত্তি করে আজকে এমনি চমৎকার পরিবেশে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে পারলাম। আমি এমপি হিসেবে হয়তো শপথ গ্রহণ করবো, এমপি হতে পারলাম। আমার সেই জুলাই বিপ্লবীদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, তাদের রক্তকে কবুল করেন এবং তাদের রক্ত ঋণ শোধ করার তৌফিক আমাদেরকে দান করেন। আমি কৃতজ্ঞতা করে স্বীকার করছি আমাদের এই বাংলাদেশকে যারা বিনির্মাণ করেছেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা এনে দিয়েছেন, আমাদেরকে একটি মানচিত্র দিয়েছেন এবং আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমি কৃতজ্ঞতা করে তাদেরকে স্মরণ করছি। আমি সুন্দর একটি দেশ চাই, সুখী সমৃদ্ধিশালী দেশ চাই এবং একটি সকলের জন্য নিরাপদ জনপদ চাই, নিরাপদ বাংলাদেশ চাই। সেই লক্ষ্য প্রতিষ্ঠায় আসুন আমরা সকলে মিলে আমরা একসাথে আমার মাতৃভূমিকে আমরা গড়ে তুলি, আমার জন্মভূমিকে গড়ে তুলি, আমার জনপদকে গড়ে তুলি। সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পরামর্শ দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার, আরেকটা বিষয় হলো যে অনেক প্রার্থী বিজয় অর্জনের পরে বিজয় মিছিল করে। স্যার, আপনার এ ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে বিজয় মিছিলের পরিবর্তে বিজয় মানিয়ে তো হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ দেবো। বিজয় মানিয়ে তো হচ্ছে মানুষের খাদেম হিসাবে আমি মানুষের সেবক হিসাবে আমি একটি কাজে যোগদান করা। সুতরাং এখানে বিজয়ের জন্য কোনো বর্ণাঢ্য র্যালি কিংবা আনন্দ মিছিলের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি এই জন্য আল্লাহ আলম যদি আমাকে এই কাজ করার সুযোগ দিয়ে থাকেন, এই জন্য তার সুযোগ জ্ঞাপন করবো আর মানুষের জন্য কাজ করবো আর খোঁজ নেবো মানুষ কোনো কষ্টে আছে কিনা, সুখী আছে কিনা, দুঃখে আছে কিনা, এটা আমার খোঁজ নিতে হবে। আর বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কিন্তু একজন ব্যক্তি থাকে, নির্বাচন একটা সময় সকল নেতাকর্মীদের হয়ে যায় এবং তখন একটা সময় কিন্তু একজন প্রার্থী গৌণ হয়ে যায়, তার কর্মী হয়ে যায়। সুতরাং এই বিজয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে, জয় পরাজয়কে কেন্দ্র করে যাদের হৃদয়ে কষ্ট রয়েছে, আমি চেষ্টা করবো তাদের কষ্ট মিশে না। এটাই তো প্রথম কাজ। সুতরাং আনন্দ মিছিলের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আঙ্কেল, আমার একটা কথা ছিল, এবার সরকার চাহিদার আগামী দিনের পথ চলা আপনার সুন্দর নারী ভোটারের উপস্থিতি পুরুষের তুলনায় বেশি ছিল, তো নারীদের উদ্দেশ্যে আপনার কিছু? আমি তো আসলে বলা উচিত এবং বলতে হবে। আমি মনে করি এই নির্বাচনে আমার বিজয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হলো আমাদের নারীদের এবং দ্বিতীয় অবদান হচ্ছে আমাদের যুবকদের। নারী এবং যুবকদের যে সমন্বিত শক্তির সাথে আমরা প্রবীণরা অংশগ্রহণ করেছি এবং তার মধ্যে দিয়ে আমরা একটা ভালো ফল পেয়েছি। সুতরাং এই নির্বাচন আমাদের আমি মনে করি সফলতা হচ্ছে নারীদের সফলতা এবং ভবিষ্যতে তাদের সন্তানরা যাতে সুখী থাকে এই জায়গাতে, এই আশঙ্কাকে সামনে নিয়েই কিন্তু তারা মাঠে নেমে এসেছে এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করছে এবং তাদের আকাঙ্ক্ষার নেতৃত্ব তারা গ্রহণ করে নিয়েছে। সুতরাং আমাদের নারী সমাজ
তাদের অধিকার, রাজনৈতিক অধিকার গ্রহণ এবং প্রয়োগে যে স্বাধীন, এটা প্রমাণ হলো এই নির্বাচনের মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।